বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। আমি মোসাম্মদ মনোয়ারা খাতুন, শার্শা উপজেলা কলেজ। শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমার ত্রিকোণমিতি 7B অধ্যায়ের ক্লাস চলছে। তো ক্লাসের শুরুতে সূত্রগুলো তোমাদের সাথে আরেকটু আলোচনা করি। অর্থাৎ সূত্রগুলো তোমরা সবাই বাসায় দেখেছো কিনা, মুখস্থ করেছো কিনা, সেটা কিন্তু আগে কনফার্ম হতে হবে। সূত্র না জানলে কিন্তু অঙ্কগুলো করা সম্ভব হবে না। তো আমি আশা করব তোমরা সবাই সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করে ফেলবে। তো দেখো, আমরা এবার সূত্রগুলো মোটামুটি এই যে তোমাদের আবারও আমি স্ক্রিনে দেখালাম। এখন আমরা সমস্যায় চলে যাই। আজ প্রথম যে সমস্যা নিয়ে আমি আলোচনা করব তোমাদের সাথে, দেখো প্রথম সমস্যা আছে, আমরা যে অঙ্কটা লিখছি cot θ প্লাস tan θ ইজিক্যাল টু 2 sec θ। এখানে আমাদের ব্যবধি আছে, দেখো -2π লেস দেন θ লেস দেন 2π। অর্থাৎ থেটার মানটা আমাদের -360 ডিগ্রি থেকে +360 ডিগ্রির মধ্যে হতে হবে। তো কিভাবে সমাধান করব আমরা, দেখো cot θ প্লাস tan θ ইজিক্যাল টু 2 sec θ, তাই না? তো cot θ সমান আমরা কি সূত্র জানি, cos θ বাই sin θ, প্লাস tan θ সমান আমরা জানি sin θ বাই cos θ ইজিক্যাল টু sec θ সমান আমরা জানি 1 বাই cos θ। তাহলে আমরা লিখলাম 2 বাই cos θ। এখন আমরা বাম পাশে কি করব, লসাগু করব। তো দেখো লসাগু হয় sin θ cos θ। sin θ কেটে গেলে কি হয়, cos θ থাকে এবং লবের cos θ এর সাথে গুণ হয় cos স্কয়ার θ, প্লাস এই অংশে করলে হবে sin স্কয়ার θ ইজিক্যাল টু 2 বাই cos θ। তাহলে বাম পাশের হরেও cos θ আছে, ডান পাশের হরেও cos θ। যদি আমরা আর গুণ করি তাও কেটে যায়, অথবা আমরা উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিব। তো দেখো cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ সূত্র আমরা জানি 1, আর নিচে sin θ ইন্টু cos θ আছে, আর ডান পাশেও আছে cos θ। দেখো আমরা 1 বাই sin θ ইজিক্যাল টু 2 লিখে দিলাম একবারে, cos θ উভয় পক্ষ থেকে আমরা বাদ দিয়ে দিলাম, অথবা তোমরা 8 গুণ করেও বাদ দিতে পারো। তো 1 বাই sin θ ইজিক্যাল টু যদি 2 হয়, তা sin θ ইজিক্যাল টু হাফ। সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রি, অর্থাৎ সাইন π/6। এখন দেখো আমরা sin θ সমান কি পেলাম, সাইন π/6। তো আমাদের কোন সূত্রে যাচ্ছে, sin θ সমান যদি সাইন আলফা হয়, তো আমরা জানি θ ইজিক্যাল টু nπ প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা, আলফার মান π/6। তো আমাদের এখানে সমাধানটা বেরোলো যখন n এর মান 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা। তো এই সমাধান আমাদের এখন যে ব্যবধি আছে থেটার ব্যবধি, এখানে আমরা ওই ব্যবধির ভিতরে কি কি মান আমরা পাবো, দেখো থেটা ইজিক্যাল টু আমরা পেলাম কি nπ প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু π/6। তো যখন n এর মান 0 বসাবো আমরা এখানে তখন কি পাবো, এই অংশটা তো 0 হয়ে যায়, আর -1 টু দি পাওয়ার 0 মানে 1, আর π/6। তা যখন n এর মান 0 হবে তখন থেটার মান আমরা পেলাম π/6। এবার কি বসাবো, 1। যখন n ইজিক্যাল টু 1 তখন কি হবে থেটার মান, থেটা ইজিক্যাল টু পাই প্লাস -1 টু দি পাওয়ার 1 মানে -π/6। এখানে একটা মাইনাস, আর এই প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে পাই মাইনাস π/6, এটা লসাগু করলে হয় কি 5π/6। তো যেহেতু আমাদের -2π থেকে শুরু আছে, তো এখন আমরা n এর মান বসাবো -1। যখন -1 হবে তখন দেখো এখানে -π, এখানেও মাইনাস আসবে, ইন্টু π/6, তাহলে -π মাইনাস π/6 ইজ ইকাল টু -7π/6।
এখন আমরা এরপরে এন এর মান 2 নিব। তো এন এর মান যখন 2 হবে তখন থিটা ইজিক্যাল টু কি আছে দেখো 2 পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 2 মানে এখানে যোগবোধক, তাহলে 2 পাই প্লাস পাই বাই 6। তো এটা যদি লসাগু করে আমরা পেলাম 13 পাই বাই 6। এরপর এন এর মান যখন -2 নিব আমরা তখন থিটা ইজিক্যাল টু কি লিখছি দেখো -2 পাই প্লাস পাই বাই 6। তো এটা যদি আমরা লসাগু করি তাহলে আমরা পাবো -11 পাই বাই 6। এখন দেখো এন এর মান যখন আমরা 3 বসাবো তখন আমাদের লিমিটটা ক্রস করে যাবে, তোমরা বসায় দেখবা একটা মান। তো আমরা এখন কোন কোন মানগুলো আমাদের এর প্রত্যেকটা মান লিমিটের ভিতরে আছে না বাইরে আছে তোমরা সবাই তো জানো। পায়ের মান বসাবো 180 ডিগ্রি, বসায় আমরা চেক করব। এই মানটা যাচ্ছে 5 পাই বাই 6 মানে 150 ডিগ্রি। 7 পাই বাই 6 210, 13 পাই বাই 6 13 পাই বাই 6 হবে না, কারণ হচ্ছে 13 ইন্টু 30 অর্থাৎ 390 ডিগ্রি হয়ে যাচ্ছে এখানে, তো এই মানটা আমরা পাবো না। -11 পাই বাই 6 তো -330 ডিগ্রি আসছে, তো এটা আমরা নিতে পারবো। তো দেখো তাহলে আমরা একটা মান বাদে আর সবগুলোই আমাদের এই ব্যবধির মধ্যে আছে, অর্থাৎ আমরা যে ব্যবধিটা ওখানে দিয়েছিলাম তার ভিতরে থিটার মানসমূহ কি কি পেলাম আমরা পাই বাই 6, 5 পাই বাই 6ও পেয়েছি, এই -7 পাই বাই 6, আর এটা তো পাবো না বললামই, -11 পাই বাই 6। তো এই হলো অ্যান্সারে। এরপর আমরা দ্বিতীয় সমস্যায় চলে যাই। দেখো দ্বিতীয় সমস্যা যে অঙ্কটা আমাদের আছে দেখো 2 sin θ ইন্টু sin 3 θ ইজ ইকাল টু 1। এখানে আমাদের লিমিটটা কি আছে 0 লেস ইজ ইকাল টু θ লেস ইজ ইকাল টু 2 পাই, অর্থাৎ থিটার মানটা 0 থেকে কিন্তু 2 পাই পর্যন্ত। তো এখন আমরা সমাধান নির্ণয় করি। আগে সমাধানের প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, অঙ্কটা দেখলে এখানে আমাদের দেখা যাচ্ছে 2 sin a sin b। 2 sin a sin b সূত্র তো তোমাদের মনে থাকার কথা, cos a minus b minus cos a plus b। এটা তোমরা 3 θ ধরলে, বিটা ধরলে থেটা। তাহলে আমরা কি জানি 2 sin a sin b cos a minus b minus cos a plus b is equal to 1। এরপরে দেখো cos 2 θ minus cos 4 θ is equal to 1। তো এখানে এই 1টাকে আমরা বাম পাশে নিয়ে আসবো, নিয়ে এসে একটা মাইনাস কমা নিয়ে নেব। তাহলে cos 2 θ minus 1 plus cos 4 θ। 1 plus cos 4 θ সূত্র আছে 2 cos স্কয়ার 2 θ। তো আমরা এখন যদি cos 2 θ কমন নিয়ে নিই তাহলে কি আসছে 1 minus 2 cos 2 θ। তো এখন আমরা যেহেতু দুটো উৎপাদক পেয়ে গেলাম, হয় cos 2 θ is equal to 0 অথবা 1 minus cos 2 θ is equal to 0, 1 minus 2 cos 2 θ is equal to 0। তো প্রথম অংশ আমরা আগে দেখি, cos 2 θ is equal to 0, অর্থাৎ cos θ সমান যদি 0 হয় তাহলে θ সমান আমাদের কি 2n plus 1 into pi by 2। এখানে θ মানে আবার 2 θ, তাহলে θ is equal to কি হবে 2n plus 1 into pi by 4। এবার আমরা আরেক সাইডে যাই। দেখো যখন 1 minus 2 cos 2 θ is equal to 0, এরপর cos 2 θ is equal to হাফ। cos কত ডিগ্রির মান হাফ আমরা জানি, cos 60 ডিগ্রির মান, অর্থাৎ cos পাই বাই 3। তো cos θ সমান যখন cos আলফা হবে তখন সূত্র কি θ is equal to 2n পাই প্লাস মাইনাস আলফা, আলফার মান পাই বাই 3। এখন θ is equal to আমরা এখান থেকে কি লিখব 2 দ্বারা ভাগ হয়ে যাবে, n পাই প্লাস মাইনাস পাই বাই 6 যখন n এর মান 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে এখানে আমরা সমাধান পেলাম দুইটা, একটা হচ্ছে 2n plus 1 into pi by 4 আর একটা হচ্ছে n পাই প্লাস মাইনাস পাই বাই 6। তো আমরা একটা একটা করে
যে থেটার যে লিমিটটা আছে আমরা সেটা বসাবো। প্রথমে দেখো থেটা ইজ ইকাল টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 4। তো প্রথমে আমরা n এর মান 0 বসাবো। যখন n ইজ ইকাল টু 0 তখন থেটা ইজ ইকাল টু কী হবে, এটুক তো 0, 1 ইন্টু পাই বাই 4 মানে পাই বাই 4। যখন n ইজ ইকাল টু 1 তখন থেটা ইজ ইকাল টু কী হবে, 2 ইন্টু 1 প্লাস 1 অর্থাৎ 3 পাই বাই 4। যখন n ইজ ইকাল টু 2 তখন থেটার মান হচ্ছে 5 পাই বাই 4। যখন 5 পাই বাই 4 ও লিমিটের ভিতরে আছে, যখন n ইজ ইকাল টু 3 তখন থেটা ইজ ইকাল টু 7 পাই বাই 4। তো 7 ইন্টু 45 এটাও আমাদের লিমিটের ভিতরে আছে। যখন n ইজ ইকাল টু 4 তখন থেটার মান আমরা পাচ্ছি 9 পাই বাই 4। তো এটা আমাদের 2 পাই থেকে বড় মান। তো এটা আমাদের লিমিট ক্রস করে যাচ্ছে, আমরা এটা পাবো না ব্যবধানের ভিতরে। তো দেখো এরপর আমাদের আরেকটা সমাধান ছিল কি, থেটা ইজ ইকাল টু n পাই প্লাস মাইনাস পাই বাই 6। প্রথমে আমরা n ইজ ইকাল টু 0 বসে মান পাচ্ছি থেটার মান প্লাস মাইনাস পাই বাই 6। পরে আমরা ব্যবধি হিসেব করব। যখন n ইজ ইকাল টু 1 তখন থেটা ইজ ইকাল টু, এখানে যদি আমি 1 বসাই, পাই প্লাস মাইনাস পাই বাই 6, অর্থাৎ এর ভিতরে একবার প্লাস নিয়ে আমরা একটা মান পাবো এবং মাইনাস নিয়ে একটা মান পাবো। তো যখন প্লাস নিয়েছি তখন পেয়েছি 7 পাই বাই 6, আর যখন মাইনাস নিয়েছি তখন পেয়েছি 5 পাই বাই 6। এরপর দেখো যখন n ইজ ইকাল টু 2 তখন থেটার মান আমরা পেয়েছি প্লাস চিহ্ন নিয়ে 13 পাই বাই 6, যেটা 2 পাই থেকে বড়, আর মাইনাস চিহ্ন নিয়ে পেয়েছি 11 পাই বাই 6, যেটা 2 পাই থেকে ছোট। এখন আমরা দুই পাশেই থেকে এই থেটার সম্ভাব্য মানসমূহ বের করব। প্রথমে আমরা এই অংশ থেকে বের করি। এই অংশ থেকে আমরা কি পেলাম, পাই বাই 4, 3 পাই বাই 4, 5 পাই বাই 4, 7 পাই বাই 4, তাই না? 7 পাই বাই 4 পর্যন্ত এইগুলো আমরা প্রথম সমাধান থেকে পেলাম। এরপরে দেখো দ্বিতীয় সমাধানের ক্ষেত্রে আমরা কি কি পাবো, সীমার মধ্যে থেটার মানসমূহ কি কি পাবো। দেখো প্লাস মাইনাস আমাদের লিমিটটা ছিল 0 থেকে, একবার দেখে আসি, 0 থেকে 2 পাই। তো আমরা প্লাস মাইনাস পাই বাই 6 এখানে লিখছি, এখানে হবে পাই বাই 6, ঠিক করে নিবা তোমরা। 5 পাই বাই 6, 7 পাই বাই 6, 11 পাই বাই 6, এখানে মাইনাসটা হবে না। তো আমাদের সমাধানের দ্বিতীয় সমস্যার আমরা উত্তরটা পেয়ে গেলাম। এরপর আমরা দেখো তৃতীয় নম্বর সমস্যায় চলে যাই। এখানে আমাদের যে অঙ্কটা আমরা সমাধান করব, দেখো cos x প্লাস sin x ইজ ইকাল টু cos 2x প্লাস sin 2x। তো আমরা এই প্রথম অংশ যদি ধরে করি তো এখানে কোনো সূত্র আমাদের আসে না। তো আমরা সূত্র আনার জন্য কি করব, দেখো cos x এর সাথে বাম পাশে আমরা cos 2x নিয়ে আসবো, আর sin xটা আমরা ডান পাশে নিয়ে যাব sin 2x এর সাথে। তো cos x মাইনাস cos 2x ইজ ইকাল টু sin 2x মাইনাস sin x। দেখো এখানে কি সূত্র হয়, আমরা কি দেখতে পাচ্ছি, cos c মাইনাস cos d, আর ডান পাশে আছে sin c মাইনাস sin d। তাহলে আমাদের সূত্রগুলো কিন্তু খুবই জরুরি। সূত্রগুলো মুখস্থ না থাকলে কিন্তু ত্রিকোণমিতির কোনো অঙ্কই আমরা করতে পারবো না। তো cos c মাইনাস cos d সূত্র আমরা কি জানি, 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2, 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2 ইকুয়াল টু sin c মাইনাস sin d। এই সূত্র কি জানি আমরা, 2 cos c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2। তো দেখো 2 sin 3x বাই 2 ইন্টু sin x বাই 2 ইকুয়াল টু 2 cos 3x বাই 2 ইন্টু sin x বাই 2। এই বাম পাশে ডান পাশে যা ছিল আমরা যদি এখন বাম পাশে নিজে ডান পাশ 0 করি তাহলে কি হয়, দেখো এর উভয় অংশের ভিতরে আমার কি কমন আছে, sin x বাই 2।
তো সাইন এক্স বাই টু আমরা এরপরে কমন নিয়ে নেব। 2 সাইন এক্স বাই টু কমন নিয়েছি, কারণ প্রত্যেকের সাথে 2 সাইন এক্স বাই টু আসে। তাহলে প্রথম অংশে কী থাকলো, সাইন 3x বাই টু মাইনাস কস 3x বাই টু ইকুয়াল টু 0। এখন আমরা দেখো এই অংশ সমান 0 করব অথবা এই অংশ সমান 0 করব। তা প্রথমে 2 সাইন এক্স বাই টু সমান 0, তাই 2 সাইন এক্স বাই টু সমান 0 হলে সাইন এক্স বাই টু সমান 0, তাই সাইন থেটা সমান যদি 0 হয় তাহলে থেটা ইজ ইকাল টু আমরা জানি n পাই। তো দেখো থেটা মানে এই জায়গায় এক্স বাই টু ইজ ইকাল টু n পাই, তাহলে এক্স ইজ ইকাল টু কী হবে 2n পাই। এই যে একটা সমাধান আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো অথবা অংশটুকু করি, সাইন 3x বাই টু মাইনাস কস 3x বাই টু ইজ ইকাল টু 0। তো এরপরে আমরা কি লিখছি, সাইন 3x বাই টু ইজ ইকাল টু কস 3x বাই টু। এখন কস 3x বাই টু দ্বারা আমরা উভয় পক্ষকে ভাগ করব। তাহলে সাইন 3x বাই টু ডিভাইডেড বাই কস 3x বাই টু, এর সূত্র হচ্ছে সাইন এক্স বাই কস এক্স মানে ট্যান 3x বাই টু, আর কস 3x বাই টুকে কস 3x বাই টু দ্বারা ভাগ করলে কী হয় 1 হয়। তো ট্যান 3x বাই টু ইজ ইকাল টু 1 মানে ট্যান পাই বাই 4। এখন আমাদের কোন সূত্র আসছে, ট্যান থিটা সমান ট্যান আলফা। ট্যান থিটা সমান যদি ট্যান আলফা হয় তাহলে থেটা ইজ ইকাল টু n পাই প্লাস আলফা। থেটা মানে এখানে 3x বাই টু, তাহলে x সমান সমান কী হবে 2/3, ডান পাশে যে 2/3 ইন্টু n পাই প্লাস পাই বাই 4, যখন n এর মান 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা, অথবা n বিলংস টু ক্যাপিটাল জেড ইন্টিজার। ও দেখো যেহেতু 3 নম্বর সমস্যা আমাদের কোনো লিমিট ছিল না, এখানে আমাদের অ্যান্সার এসে গেছে। তো এরপরে আমরা পরবর্তী সমস্যায় চলে যাই। দেখো পরবর্তী সমস্যাটা আমরা কি দেখতে পাচ্ছি, 4 cos x ইন্টু cos 2x ইন্টু cos 3x ইজ ইকাল টু 1। এখানে আমাদের লিমিট আছে x এর মানটা 0 থেকে পায়ের ভিতরে যতগুলো মান পাবো ওইগুলোই আছে, নির্দিষ্ট সীমার মধ্যে যে মানগুলো আসবে ওইগুলো আমরা নিয়ে উত্তর লিখব। তো আমরা সমাধানে চলে যাই। দেখো 4 cos x cos 2x ইন্টু cos 3x আছে এখানে। তো 4কে আমরা দুটো মানে 2 ইন্টু 2 আকারে গুণ করে রাখি, তাহলে 2 cos 3x ইন্টু cos x আর 2 cos 2x। আমরা প্রথম অংশটা সূত্র লিখব এবং পরের অংশটা আমরা রেখে দেব। তো দেখো প্রথম অংশ 2 cos a ইন্টু cos b, এই সূত্রটা আমরা লিখব এখন। 2 cos a cos b, সূত্র কি cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, কিন্তু এর সাথে আছে কি 2 cos 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। আমরা -1টা বাম পাশে এনে ডান পাশে 0 করলাম। তাহলে cos 3x প্লাস 1 মানে cos 4x প্লাস cos 3x মাইনাস x মানে cos 2x ইন্টু 2 cos 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন দেখো 2 cos 2x দ্বারা আমরা গুণ করে দেব ব্র্যাকেটের ভিতর অংশটুকের সাথে। তাহলে 2 cos 4x ইন্টু cos 2x প্লাস 2 cos স্কোয়ার 2x মাইনাস 1 ইকুয়াল 0। তো দেখো 2 cos 4x ইন্টু cos 2x প্লাস 2 cos স্কোয়ার 2x এর সূত্র কি 1 প্লাস cos 4x, আর এখানে ছিল -1, তাহলে -1 প্লাস 1 কেটে যায় শুধু cos 4x ইকুয়াল 0। এখন দেখো আমরা এই অংশের ভিতরে কি দেখতে পাচ্ছি, দুই অংশের ভিতরে কি আছে cos 4x আছে, তো cos 4x আমরা কমন নিয়ে নিলাম, তাহলে 2 cos 2x প্লাস 1 ইকুয়াল 0। তো হয় cos 4x ইজ ইকুয়াল টু 0 অথবা 2 cos 2x প্লাস 1 ইকুয়াল 0। cos x সমান সমান যদি 0 হয় তাহলে x সমান সমান কি সূত্র 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। তো এখানে x মানে তো 4x, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 4 দ্বারা ভাগ হয়ে যাবে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 8। একটা সমাধান চলে আসলো। এরপর অথবা অংশটা যাই আমরা, 2 cos 2x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে cos 2x ইজ ইকুয়াল টু -1/2
এখন কস কত ডিগ্রির মান মাইনাস হাফ আমাদের জানতে হবে। কস 120 ডিগ্রি অর্থাৎ 2π/3। তাহলে কজ এক্স সমান সমান যদি কজ আলফা হয় তখন কি এক্স সমান সমান 2nπ প্লাস মাইনাস আলফা। তো এক্স মানে হচ্ছে 2x। তাহলে এখন এক্স সমান সমান কি লিখবো, 2 দ্বারা ভাগ, এক্স সমান nπ প্লাস মাইনাস π/3। তো আমরা দুইটা সমাধান পেয়ে গেলাম। এখন আমাদের 0 থেকে পাই এই লিমিটের ভিতরে কোন মানগুলো আমরা পাবো দেখো। প্রথম সমাধান ছিল আমাদের x = 2n + 1 × π/8। যেহেতু 0 থেকে আমরা এখানে প্রথমে n এর মান 0 বসাই, তাহলে কি আসবে দেখো, 0 বসালে আছে π/8। n এর মান যখন 1 বসাবো তখন আসছে 2 + 1 3, 3π/8। n এর মান 2 হলে আমরা পাচ্ছি x = 5π/8। n এর মান 3 হলে আমরা x = পাচ্ছি 7π/8। তো এই পর্যন্ত মান আমাদের আসবে সীমার মধ্যে। তো এরপরে যে সমাধানটা আমরা পেয়েছিলাম x = nπ প্লাস মাইনাস π/3, আমাদের লিমিট কিন্তু 0 থেকে পাই। তো প্রথমে যখন n = 0 বসাচ্ছি তখন x = পাচ্ছি আমরা কি, এটুক 0 হয়ে যায় প্লাস মাইনাস π/3 অর্থাৎ π/3, মাইনাস π/3। আর যখন x = 1 বসাচ্ছি তখন x এর মান n = 1 বসাচ্ছি তখন x = কি পাচ্ছি আমরা, π প্লাস মাইনাস π/3। তো একবার প্লাস নিয়ে আর একবার মাইনাস নিয়ে আমরা মানটা বের করব। তো প্লাস নিয়ে আমাদের 4π/3 আর মাইনাস নিয়ে আসছে 2π/3। তো এখন আমরা দেখি কোন কোন মানগুলো আমরা পেলাম। π/8, 3π/8, 5π/8, 7π/8। n = 3 পর্যন্ত মান আমাদের সীমার মধ্যে আছে। n = 4 বসালে অবশ্যই সেটা সীমার বাইরে চলে যাবে, লিমিটের বাইরে চলে যাবে। আর এখান থেকে আমরা কি নিচ্ছি, π/3, কারণ মাইনাস মান আমাদের নেই। আর 4π/3ও যাবে, 4π/3 মানে হচ্ছে না, 4π/3 যাবে না, 2π/3 যাবে। তো আমাদের দেখো প্রদত্ত সীমার মধ্যে x এর মান আমরা এগুলো পেলাম। তো এখানেই আজকের ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।